আলেকজান্ডার থেকে চাঁদপুরের শাটনাল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় মেঘনা নদীতে ১লা মার্চ থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত ২ মাস জাটকা ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা মৎস্য অধিদপ্তর। কিন্তু এই নিষেধাজ্ঞা মানছে না বেশিরভাগ জেলে। প্রশাসনের কিছু কর্মকর্তাকে ম্যানেজ করে প্রতিদিনই নদীতে মাছ ধরছেন তারা। জেলেরা মাছ ধরে কোর্ট গার্ডে এবং পুলিশের আর কিছুই করে না, এরা তো দায় না। কোর্ট গার্ড যারা আছে তারা ওই জেলেগো ধরিয়া টাকার বিনিময়ে এরা জেলেগো নদীতে জালবাস করতে দেয়। নিষেধাজ্ঞার সময় প্রতিটি জেলে পরিবারকে ৪০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও জেলেরা তা সঠিকভাবে পাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। আয়ের বিকল্প পথ না থাকায় ঝুঁকি নিয়ে মাছ ধরছেন জেলেরা। এই ডিমওয়ালা ইলিশ নিধন, ইলিশের পোনা এবং ঝাটকা ইলিশ ধ্বংস করার কারণে আমাদের এই মেঘনা নদীতে এখন পর্যাপ্ত পরিমাণে ইলিশ পাওয়া যায় না। জেলা প্রশাসক বলছেন, নদীতে জাটকা মাছ ধরা বন্ধ করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জাটকা ইলিশ সহ বেশ কয়েকজনকে আটকের পর সাজাও দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আমাদের দিক থেকে প্রশাসনিক যত ব্যবস্থা নেওয়া দরকার, মোবাইল কোর্ট বা অন্যান্য যে অভিযান, সেগুলি কিন্তু আমরা সবাই করছি। করার পরেও কিছু কিছু ক্ষেত্রে বাজারে অনেক সময় দেখা যাচ্ছে জাটকা উঠছে। সরকারি হিসেবে জেলার ৩৬,৭১২ জন জেলের মধ্যে বেশিরভাগই মেঘনা নদীতে মাছ ধরার উপর নির্ভরশীল। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।